ব্রেকিং নিউজ। এবার 2024 কোপা আমেরিকার দুঃসহ স্মৃতি ভুলে আগামী 2026 বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকার তারুণ্য নির্ভর দলের পরিবর্তে 26 বিশ্বকাপ বাছাই পর্বে অভিজ্ঞ খেলোয়াড় দিয়েই দল সাজাবেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, কি বলছেন ব্রাজিলের নতুন কোচ? এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। 2022 কাতার বিশ্বকাপ থেকে 2024 কোপা আমেরিকা এক দুঃসহ সময় পার করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা। দলের অভিজ্ঞ সব খেলোয়াড়ের ইনজুরির কারণে 2024 কোপা আমেরিকা ভক্তদের হতাশায় ডুবিয়েছে সেলেসাওরা। শুধু কোপা আমেরিকা নয়, 2026 বিশ্বকাপ বাছাই পর্বের এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলে ফেলেছে সেলেসাওরা। তার মধ্যে দুটাতে জয়, একটিতে ড্র এবং 3টিতে হেরেছে সেলেসাও বাহিনী। তার জন্য বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকার পয়েন্ট টেবিলে খুব ভালো স্থানে নেই ব্রাজিল। 2টি জয় এবং 1টিতে ড্র করে ব্রাজিল বর্তমানে 6ষ্ঠ স্থানে রয়েছে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিলের সামনে এখনও বাকি রয়েছে 12টি ম্যাচ, যার মধ্যে আগামী সেপ্টেম্বর মাসে 2টি ম্যাচ খেলবে সেলেসাওরা। আগামী 7 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল 7টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এরপর 11 সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল 6টা 30 মাঠে নামবে নেইমার এবং ভিনিসিয়াসরা। বিশ্বকাপ বাছাই পর্বের এই 2টি ম্যাচকে সামনে রেখে গত সপ্তাহে ব্রাজিলের দল ঘোষণা করার কথা ছিল ব্রাজিলের নতুন কোচ ডরিবাল জুনিয়রের, কিন্তু নেইমার জুনিয়রের জন্য অপেক্ষা করে এখন পর্যন্ত ব্রাজিলের দল ঘোষণা করেননি এই কোচ। ধারণা করা হচ্ছে ইনজুরি থেকে ফিরে আসা নেইমারকে নিয়েই ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে দল ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের টুইটার অ্যাকাউন্টে দল ঘোষণা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত 10টায় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে। প্রিয় ভিউয়ার্স, নেইমারকে নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ।